আসসালামু আলাইকুম। তামিজ সারাদিন থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। তো প্রতিদিন যেভাবে একটি অনুরোধ করি, আজও বলছি প্লিজ একটি লাইক দিবেন যদি আপনাদের ভালো লাগে। যাই হোক, রোজার মাসে যে জিনিস দিয়ে ঘর সাজিয়েছিলাম তা এখন তুলে যত্নে রেখে দিচ্ছি। ইনশাল্লাহ পরের রোজায় আবারও রিইউজ করব। এগুলো তুলতে খারাপ লাগছে, আবার এভাবে রাখতেও ভালো লাগছে না। রোজাকে খুব মিস করছি। এক অন্যরকম লাগছে, বোঝাতে পারবো না। তো সবকিছু খুলে ভালো করে রেখে দেব, কারণ বেশি দিন থাকলে নষ্ট হয়ে যাবে। ধোয়াও যায় না, ড্রাই ওয়াশ করা যাবে হয়তো, আর কোনো কিছু ধোয়ার পরে এতটা সুন্দর থাকে না। নষ্ট হওয়ার কথা বলছি এই কারণে যে ধুলো এত বেশি হয়, আগের দিন ঝেড়ে ঝুড়ে রাখো, পরদিন দেখবো যে আবারও সেই অবস্থা, মনে হবে যেন হাতই দিইনি। এজন্য সেই যখন রাখতে হবে বাবা এখনই রেখে দিই, না হলে কে কি করে খাবে, নষ্ট করে ফেলবে। যে কোনো কিছুই দেখবে যত্ন করলে রত্ন মিলে। সেই সাথে আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি কোথায় এসব রাখি। এই তো ড্রয়ারে রেখে দিলাম, যাতে করে ইনশাল্লাহ পরের বার সহজেই হাতের কাছে পেয়ে যাই। দেখুন সেই আগের দিনের মতো হয়ে গেছে, সাদা আর সাদা। রোজার দিনে এ ঘরে আসলে এত ভালো লাগতো, আমি কতক্ষণ চেয়ে থাকতাম। যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে হায়াত দান করেন, আমিন। তো চলে এলাম কিচেনে, আজ বানাবো সুজির মিষ্টি। দিলাম ঘি, ঘিটা গরম হয়ে গেলে দেব সুজি, সুজিটাকে টেলে দেব দুধ, তারপর দেব গুঁড়ো দুধ। সবকিছু আন্দাজ করে দিতে হবে, যে যত বেশি বানাবেন তত বেশি করে নিতে হবে। নিজের আন্দাজটাই সবচেয়ে বড়। আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে যদি কোনো কিছু বানান, তাহলে দেখবেন এমনিতেই ভালো করে বানাতে পারছেন। এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। এখন দিচ্ছি এলাচ গুঁড়ো, এরপর দেব একটু খাবার সোডা। এরপরে ভালো করে ডো বানিয়ে নেব। ডোটাকে ভালো করে চটকে নিতে হবে। যে যত বেশি হাত দিয়ে ডলে নিতে পারবেন, মিষ্টি তত বেশি নরম থাকে। আপনার যদি সময় থাকে তাহলে ২ হাত দিয়ে ডলে একেবারে এভাবে মিহি করে নিতে হবে। এখন এভাবে করে শেপ দিয়ে দেব, যার যেভাবে ইচ্ছা দিয়ে দেন, কোনো সমস্যা নেই। এবারে চিনির শিরা বানিয়ে নেব। আমি আবারও বলছি, পরিমাণটা একদম নিজের কাছে, অন্যের পরিমাণ দিয়ে বানালে এতটা ভালো হবে না, কারণ আপনার পরিবারে কতজন তা আপনিই জানবেন। যাই হোক, আমার আজকের ভিডিও কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই তো হয়ে গেল কালো মিষ্টি। খেতে খুবই মজা হয়েছিল। ঘরের মধ্যে বানিয়ে খেলে স্বাস্থ্যের জন্য ভালো। পরে একটু গুঁড়ো দুধ ছিটিয়ে দিয়েছি সুন্দরের জন্য। আজ এ পর্যন্তই। ভিডিওর কোন অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ পরের ভিডিওতে আবারও দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন সারাক্ষণ, সারা জীবন। আল্লাহ হাফেজ।